21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলে রায়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার অবৈধ ছিল। হাইকোর্টের রায় নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। রায় নিয়ে বিএনপির প্রতিক্রিয়া কেমন দেখা গেছে? আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য, তিনি কি বলেছেন? দেখুন, কিছুক্ষণ আগেই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের সাথে আছেন, আমরা সরাসরি তার কাছে যাব। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত। আমরা জানতে যাচ্ছি যে আজকে কিছুক্ষণ আগেই তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। বিষয়টি কিভাবে দেখছেন, আর এটি কি আরো আগেই সমাধান হওয়া উচিত ছিল কিনা? না, সমস্যা তো সেই জায়গায় না। সমস্যাটা হচ্ছে আপনি যখন অবৈধভাবে ক্ষমতা দখল করবেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা। আপনার প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় নেতা, জনপ্রিয় দল, এদেরকে ধ্বংস করার জন্য এই ধরনের মিথ্যা মামলা, একটা রিটায়ার্ড সরকারি কর্মকর্তাকে এনে যেটার অলরেডি রিপোর্ট হয়ে গেছে, তারপরে নতুনভাবে ইনকোয়ারি করে সবচেয়ে জনপ্রিয় দল, সেই দলের নেতাদের আপনি ধ্বংস করার যে প্রক্রিয়া ক্ষমতায় থাকার জন্য, সেই কাজটাই তারা করেছে। এখানে তো মামলা তো কিছু নয়, সেই মামলা তো রিপোর্ট আগে হয়ে গেছে যে নতুন করে অনুসন্ধান করে তাকে জেলে পাঠাতে হবে, তাকে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে, সেটাকে মাথায় রেখে কাজগুলো করেছে। সুতরাং এখানে মামলা বলতে কিছু নাই। এটা নতুনভাবে তারা মামলা সৃষ্টি করেছে যে কোনো প্রতিদ্বন্দ্বী যাতে না থাকে, প্রতিদ্বন্দ্বী দল এবং প্রতিদ্বন্দ্বী নেতাকে ধ্বংস করে দিতে হবে। তো সেটা তো টিকতে পারে না। একটা সময় এসে দেশে যখন সুশাসন আসবে, মানুষ বিচার পেতে আরম্ভ করবে, তখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো এতদিন যে ওনাকে এই কষ্টটা করতে হয়েছে, বিদেশে থাকতে হয়েছে এবং রাজনীতি থেকে তাকে বঞ্চিত করার জন্য, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কাজটা করেছে, তাদেরকে রাজনীতি অঙ্গন থেকে সরে যেতে হয়েছে। উনি অনেক শক্তিশালী অবস্থানে দেশের মানুষের কাছে হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটাই হচ্ছে পরিণতি স্বৈর শাসকের, আপনার ফ্যাসিস্টের পরিণতি হচ্ছে এটাই। আদালতকে প্রভাবিত করা হয়েছিল কিনা, আর যেহেতু এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কতগুলো মামলা রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় মামলা ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো বড় বাধা দেখছেন কিনা? না, বাধা তো উনি তো এমনিতে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেকে তো মামলা শেখ হাসিনা করেছে, অনেকেই করেছে। সেটা তো উনি সেটা করতে চান নাই। উনি একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে, যেহেতু আইনের শাসনে বিশ্বাস করলে সে কাজটা আপনাকে করতেই হবে, সেই কারণে উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার মামলাগুলো আগে শেষ করতে চায়, তারপর উনি দেশে ফিরবেন। উনি কোনো অন্যায়ভাবে কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো খালাস করার পক্ষপাতীরা। কারণ যে কারণে আমরা হাসিনার বিরুদ্ধে বলছি, তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো যে বিভিন্ন, সে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটা সরিয়ে দিয়েছে কোনো একটা পন্থার মাধ্যমে, কিন্তু সেটা তো উনি করতে চান নাই। সুতরাং আমি আশা করি ওনার বাকি কিছু মামলা আছে, এগুলো উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে সমাপ্তি করে অতি সত্বর দেশে ফিরে আসবেন। বাংলাদেশের জনগণ, আমাদের নেতাকর্মী এবং গণতন্ত্রকামী মানুষ তার অপেক্ষায় আছে। আদালতকে প্রভাবিত করা হয়েছিল কি কি প্রক্রিয়া, আপনারা কি মনে করেন? আদালতকে তো শুধু প্রভাবিত করা নেই, পুরো যে অনুসন্ধান, এটা তো অনুসন্ধান আগেই শেষ হয়ে গেছে, রিপোর্টও দেওয়া হয়েছে। আবার একটা সরকারি অবসরপ্রাপ্ত তাদের দলীয় একটা লোককে তাকে আবার নিয়োগ দিয়ে এটা আবার পুনর্বার নূতনভাবে অনুসন্ধানের মাধ্যমে তার উদ্দেশ্য ছিল তারেক রহমানের রাজনৈতিক জীবনকে ধ্বংস করে দেওয়া। সেটা তো স্বাভাবিকভাবেই তার প্রতিফলন বিচার বিভাগ বলতে যা বুঝায় বাংলাদেশে আমরা তো সবাই জানি, এবং তাদের নির্বাচিত বিচারকরা সেটার বিচার করেছে, নির্বাচিত অনুসন্ধানী তারা নির্বাচিত করেছে একটা উদ্দেশ্য নিয়ে। সুতরাং সেই উদ্দেশ্য তো সফল হয়নি, সেটা হওয়ারই কথা না। কথা হচ্ছে বাংলাদেশে যখন আইনের শাসন ফিরে আসবে, এগুলো তো টিকে থাকার কথা না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মূলত এই মামলায় জড়ানোর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? কারণ তো একটাই, তার
স্বৈরাচার যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, যখন অবৈধভাবে কোনো স্বৈরাচার ক্ষমতা দখল করে, তার সেই ক্ষমতায় টিকে থাকার জন্য তার প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করাই হচ্ছে তার একমাত্র কাজ। কারণ সে তাকে টিকে থাকতে হলে জনগণের যেখানে সমর্থন নাই, তাহলে তার প্রতিদ্বন্দ্বী ভিন্ন মতের যারা আছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার, সেই দলগুলোকে ধ্বংস করার একটা চেষ্টা, সেটাই কাজটাই করেছে। সেখানে বিচার বিভাগকে ব্যবহার করছে, অনুসন্ধানী একজন অবসরপ্রাপ্ত লোককে না আবার অনুসন্ধান করার দায়িত্ব দিয়েছে নতুন করে, যে মামলার ইতিমধ্যে রিপোর্ট হয়ে গেছে। তো সব কিছুর পেছনে তো তাদের যে জনগণকে ভয় পায়, তারা গণতন্ত্রকে ভয় পায়, তাদের টিকে থাকার পথ হচ্ছে এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে, এরকম একটা ব্যবস্থার মাধ্যমে। তো সেটা আজকে ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরা আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং গণতন্ত্রকামী মানুষ যেটা আশা করেছিল সেটাই হয়েছে। এই যে বিএনপির মতো একটি দল, তারেক রহমানের মতো একজন নেতা, এই যে আদালতকে ব্যবহার করে তাদেরকে দমিয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা আসলে কখনো সফল হয়নি। এটা আপনারাও বলেছেন। এই যে আজকের রায়, সেই রায় আসলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যারা আসবেন ক্ষমতায় তাদের জন্য কোনো শিক্ষণীয় আছে কিনা এখানে? শিক্ষণীয় হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চালানোর সুযোগ দিতে হবে। বিচার বিভাগকে তার নির্বিঘ্নে, নির্দ্বিধায়, ইন্ডিপেন্ডেন্টলি যাতে পরিচালিত হতে পারে। সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে, যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকারের বিভিন্ন সংস্থাগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারে, চলতে পারে, সেই ব্যবস্থা ছাড়া তো আর কোনো পথ নাই। সেটা একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, যা জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহি একটি সরকার ছাড়া, একটি দেশ ছাড়া সেটা তো সম্ভব নয়। সেজন্যই তো আমরা লড়েছি এত বছর। এবং আজকে জনমত, আমরা মনে করি গণতন্ত্রের জন্য তারা অপেক্ষা করছে, তারা আজকে ভোটাধিকার দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের অধিকার মালিকানা ফিরে পাবে এবং বাংলাদেশে যাতে এগুলোর পুনরাবৃত্তি না ঘটে, আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ সেদিকে নিশ্চিত হবে আমি বিশ্বাস করি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন। আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খালি থেকে জানাচ্ছিলেন সহকর্মী।